হ্যালো বন্ধুরা, স্বপ্নের শিশু আলোয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই যে মে মাস পড়লো, মে মাসে পোষণ টেকারে আপনারা কি কি কাজ করবেন দেখে নিন। প্রথমেই আপনি কি করবেন, প্রথমেই আপনারা করবেন কি ডেলি ট্র্যাকিংয়ের কাজটা প্রতিদিন যেটা করতে হয় সেটা আপনি একদম নিয়ম মাফিক সঠিকভাবে করবেন। ডেলি ট্র্যাকিংয়ে যেমন প্রতিদিন আপনি ফটো ক্যাপচার করবেন, আপনি প্রথমেই ওপেন করবেন, ফটো ক্যাপচার করবেন। মর্নিং স্ন্যাক্স যেদিন দেবেন প্রতিদিনই হয়, যদি না থাকে সেদিনের ক্ষেত্রে আলাদা, কিন্তু মর্নিং স্ন্যাক্স অ্যাটেন্ডেন্স দেবেন। এগুলো সংখ্যা কিন্তু যেন একই হয়, মর্নিং স্ন্যাক্সে একরকম, অ্যাটেন্ডেন্স একরকম যেন না হয়, বা এই সিএম একই যেন হয়, অ্যাটেন্ডেন্স এই তিনটে যেন একই হয়। কারণ যাদেরকে আপনি অ্যাটেন্ডেন্স করবেন তারাই মর্নিং স্ন্যাক্স পাবে এবং তারাই কিন্তু এই সিএম পাবে। তারপরে আপনি অ্যাক্টিভিটি দেবেন প্রতিদিন প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, অ্যাক্টিভিটি দেবেন। তারপরে আপনি ইসিসি লার্নিং এটা করবেন, কোনো কাজ ফেলে রাখবেন না, প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন এবং গুছিয়ে করবেন। ইসিসি লার্নিংয়ের ক্ষেত্রে যেমন 2টো দিলে আপনার সাবমিট হয়ে যেত আগে, এখন তো হয় না, এখন কখনো 3টে হয়, কখনো 4টে হয়, আবার কখনো পুরো 5টায় হয়, যে কটা থাকে সে কটা দিতে হয়। সুতরাং যেদিন যখন যেমন অপশান আসবে আপনারা সেইভাবে ঠিক করে কাজগুলো করবেন। আর এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আপনি প্রতিদিনের সঙ্গে প্রতিদিন করে নেবেন, ফেলে রাখবেন না, তাহলে দেখবেন আপনার কোনো কাজ গুলিয়ে যাবে না। তারপরে আপনি চলে যাবেন হোম ভিজিটের ক্ষেত্রে আপনি চলে যাবেন হোম ভিজিটে। দেখুন আমার কোনো হোম ভিজিট আজকে আসেনি বা কালকেও আসেনি, সুতরাং হোম ভিজিটের ক্ষেত্রে আপনি প্রতিদিনের কাজটা প্রতিদিন করবেন, নাহলে কিন্তু মিস হয়ে যাবে। যখনই মিস হয়ে যাবে তখনই কিন্তু আপনি না দেখতে পেলেও এমপিআরে গিয়ে কিন্তু মিস দেখাবে। আপনি হাইট ওয়েটের ক্ষেত্রে তারপর চলে যাবেন হাইট ওয়েটের ক্ষেত্রে কি করবেন, ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড খুলে আপনি হাইট ওয়েটে চলে আসবেন। এখানে আপনি প্রতিদিন চেক করবেন ভিজিট ডিউ আছে কি এবং ভিজিট কমপ্লিট হলো কি না। তারপর দেখুন এখানে আমার পুরো পেন্ডিং, কেননা আমি এখনও কোনো ওজন করিনি, শুরু করব 15 তারিখের মধ্যে। আমি বারবার বলেছি আপনাদের 15 তারিখের মধ্যে 50% ওজন এবং 20 তারিখের মধ্যে আপনারা কিন্তু 90% ওজন করবেন। বাকি যে 10 দিন থাকবে সেই 10 দিন আপনি বাকি যাদের টুকটাক বাকি থাকবে তাদের করবেন। আপনি 20 তারিখের মধ্যে পুরোটাই করে নিতে পারেন, যদি কোনো সমস্যা হয় আপনি ওই যেগুলো সমস্যা থাকবে সেগুলো ফেলে রাখবেন, বাকি কিন্তু আপনি 20 তারিখের মধ্যে 90% উপর ওজন করে নেবেন। এবার যেগুলো সমস্যা থাকবে, যেগুলো বাকি থাকবে সেগুলো আপনি ওই বাকি 10 দিন করবেন। তাছাড়া ওই 10 দিনের আপনি বাকি কাজগুলো করবেন, যেমন হচ্ছে মোবাইল ভেরিফিকেশান, অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশান, এগুলো তো আপনাকে করতেই হবে। এইগুলো এই টাইমের মধ্যে করবেন, কারণ 20 তারিখের পরে আপনি আর নতুন নাম তুলবেন না বা অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন করবেন না। তাদের মোবাইল ভেরিফিকেশান যদি না করতে পারেন আপনি, তখন কিন্তু সেদিন আপনার হবে না, তখন তাদের নতুন নাম আপনি 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সবসময় তোলার চেষ্টা করবেন। বা অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশনের ক্ষেত্রেও তাই, প্রত্যেকের আপনি মোবাইল ভেরিফিকেশান সব কিছু আপনি 20 তারিখের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। এবার যেগুলো বাকি থাকবে সেগুলো আপনি 10 দিনের মধ্যে করবেন, নতুন কোনো নাম তুলবেন না। তারপরে আপনি দেখে নেবেন ওই 10 দিন পরে আপনি দেখে নেবেন যে আপনার স্যাম কোনো চিলড্রেন হলো কি, ভুল করে হয়ে গেল কি, বা আন্ডারওয়েট চিলড্রেন হয়ে গেল কি। কেননা অনেক সময় হাইটের ক্ষেত্রে যদি ঠিকঠাক না হয় সেখানে কিন্তু আন্ডারওয়েট চিলড্রেন চলে আসে বা স্যাম চিলড্রেনও চলে আসে। হয়তো আপনি দেখলেন ওজন ঠিক, গ্রোথ চার্টে ফেললেন ঠিক আছে, তাহলে কেন শিশুর ক্ষেত্রে এখানে স্যাম চিলড্রেনে চলে আসলো বা আন্ডারওয়েট চিলড্রেনে চলে আসলো। ওখানে হাইটের ক্ষেত্রে আপনাকে হাইটটা আপনি বারবার করে দেখবেন, হাইট এবং ওয়েট দুটোই ঠিক হতে হবে। আর একবার তোলা হয়ে গেলে কিন্তু পরের মাস, সেই মাসে যদি না করেন পরের মাসে কিন্তু আপনি আর ওটা ঠিক করতে পারবেন না, কারণ হাইট আপনি কখনোই কমাতে পারবেন না। আপনার ওয়েট বাড়বে, বাচ্চার কিন্তু বাড়া কমা হতে পারে, কিন্তু হাইটের ক্ষেত্রে আপনার কিন্তু কখনোই কমে না, বাড়ে হাইট কিন্তু হাইট কমে না। সুতরাং কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করার চেষ্টা করবেন। তারপরে আমরা সিবিইতে যাব, মানে ইভেন্টসে যাব। ইভেন্টসে আপনারা কী কী কাজগুলো করবেন দেখুন। আপনি মোর অপশানে চলে যাবেন, যার পর আপনি ইভেন্টসে যাবেন। ইভেন্টসে গিয়ে দেখবেন আপনার ভিএইচএসএনডি কবে, যেমন আজকে 2 তারিখ, আমার 2 তারিখে ছিল।
মানে আছে, কালকে 1 মে ছুটি ছিল হয়নি, সুতরাং আমার আজকে হয়েছে। আপনাদের যার যেদিন হবে সেদিন আপনারা এখানে ডেট বসিয়ে বাকি ঘরগুলো ফিল আপ করবেন। তারপরে আপনি সিবির ক্ষেত্রে আপনার কবে আপনার ইসিসি ডে হবে এবং কবে সুপুষ্টি দিবস হবে সেগুলো আপনি কেন্দ্রে পালন করবেন, খাতায় লিখবেন এবং পোষণ ট্র্যাকার কী করে আপলোড করবেন প্রতি মাসে আমি ভিডিও দিয়ে দিই। আপনারা এগুলো খেয়াল করে করবেন, ফেলে রাখবেন না। যেদিন আপনি ভিএইচএসএনডি করবেন সেদিনই আপনি ওটা তুলে দেবেন, ওখানেই বসে করে নেবেন। প্রত্যেকটা মায়েদের ভ্যাকসিনেশন বা মা বা শিশুদের তুলে নেবেন, তারপরে আপনি ইভেন্টসে আপলোড করে দেবেন ভিএইচএসএনডি। সিবির ক্ষেত্রেও তাই, আপনি যেদিন করবেন সেদিনই আপনি পোষণ ট্র্যাকারে আপলোড করবেন। এই বিষয়ে প্রতি মাসে আমি ভিডিও দিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পোষণ ট্র্যাকারে আপলোড করবেন এবং কীভাবে পালন করবেন, কীভাবে খাতা লিখবেন, সবই ওগুলো দেখে নেবেন, নিয়ে আপনি সিবিতে তুলে দেবেন। তারপরে আমরা দেখে নেব যে এ মাসে কতদিন, ভিএইচএসএনডি কবে, ইসিসি ডে কবে, সুপুষ্টি দিবস কবে এবং ফিডিং ডেজ কতদিন এবং কতদিন হলিডে আছে। তাহলে আমরা সেগুলো একটু একবার দেখে নিই। দেখুন আমি ক্যালেন্ডারে চলে আসলাম। তাহলে আমি দেখে নেব যে কবে কবে হলিডের ক্ষেত্রে দেখুন রবিবার 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ, এই চারটে রবিবার ছুটি। এছাড়া কিন্তু আর কোনো হলিডে মে মাসের জন্য নেই। তাহলে মে মাসে কতদিন ফিডিং ডেজ হচ্ছে দেখুন, 31 দিনে মাস, তার মধ্যে আমাদের 1 মে ছুটি নেই, এই 4 দিন যদি বাদ যায় তাহলে 27 দিন, ফিডিং ডেজ হবে 27 দিন। আচ্ছা, এবার আমাদের ভিএইচএসএনডি আমার ক্ষেত্রে 2 তারিখ, আপনাদের যেদিন হবে, আমার ক্ষেত্রে 2 তারিখ, আপনাদের ক্ষেত্রে যেদিন হবে আপনারা সেই দিন করবেন। আমার প্রথম বৃহস্পতিবার হয়, যেহেতু 1 মে ছুটি ছিল তাই জন্যে 2 তারিখে হয়েছে। তারপর আপনারা ইসিসি ডে কবে দেখে নিন। ইসিসি ডে আমাদের প্রত্যেকেরই একই, কারণ প্রত্যেক ইংরেজি মাসের 3য় সোমবার, তাহলে 19 তারিখ। সুপুষ্টি দিবসের ক্ষেত্রে কি সবারই একই, মাসের 4র্থ শুক্রবার, তাহলে মাসের 4র্থ শুক্রবার 2, 9, 16, 23, তাহলে 23 তারিখে। তাহলে সুপুষ্টি দিবস 23 তারিখে, সুপুষ্টি দিবস হলো 23 তারিখ। তাহলে আপনারা কি দেখে নিলেন যে কবে ভিএইচএসএনডি, কবে সুপুষ্টি দিবস এবং কবে ইসিসি ডে, আর কদিন ছুটি আছে এবং ফিডিং ডেজ কতদিন। কাজগুলো আপনারা খুব যত্ন সহকারে করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর ওই হাইট, ওয়েট এবং হোম ভিজিটের ক্ষেত্রে যদি ঠিকঠাক না করেন সিবির ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা ইনসেন্টিভ পাবেন না। এই কাজগুলো আমরা করছি কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না কেন? সুতরাং কাজগুলো খুব দায়িত্বের সঙ্গে করবেন, তাহলে ঠিক ইনসেন্টিভ পেয়ে যাবেন। তার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।